আমার দৃষ্টিশক্তি তো এখনো এতটা কমজোর হয়নি। আমি এক করে সেলাই করে ফেলতে পারছি, সূচে সুতো ভরে ফেলতে পারছি, খুদে খুদে অক্ষর সব পড়ে ফেলতে পারছি। তাহলে তিয়াসকে কি দেখলাম আমি? না না, এটা তো হতে পারে না, এটা তো হতেই পারে না। মানে আর দোকানদার লোকটা কি নাম বললো মেয়েটার? কি বললো যেন নামটা? সুনয়না। এইটা পরেই তো বেরিয়েছিল সকালে, কিন্তু রাস্তায় তো দেখলাম অন্য পোশাক। একবার তিয়াসকে জিজ্ঞেস করবো, কিন্তু না না থাক, আমি একটু বেশিই ভাবছি। আর তাছাড়া সত্যিটা তো শুনলে আমি দোকানদারের থেকে, সবটা জানার পরেও এত কৌতূহল দেখানো, সন্দেহ প্রকাশ করা ঠিক নয়। আরুষনা, ও সুইট আরুষনা, হোয়াট হ্যাপেন্ড বেবি? কি হয়েছে তোমার? মুখটা ওরম করে রেখেছো কেন? তাই তো, মুখটা তো কেমন লাগছে। এদিকে এসো, ধর এটা ধর। আরুষনা, কি হয়েছে মা তোমার? মুডটা অফ লাগছে কেন? কিছু না গ্র্যানি। না, কিছু তো একটা হয়েছে। তিয়াস, কি হয়েছে আরু? জানি না মা, সারা রাস্তা কথাও বলেনি আমার সাথে, তবে কিন্তু আমি আপনাদের মহারানীকে একটু বকাবকি করিনি। হ্যাঁ, তাহলে কি হয়েছে? স্কুলে কি মারপিট হয়েছে নাকি? টিচার বকেছে? স্কুলে তো আমি ভালোই থাকি গ্র্যানি, যত প্রবলেম সবই তো বাড়িতে। বাড়িতে মানে? বাড়িতে কি সমস্যা শুনি? মাম্মা, বাড়িতে তো আমার খুব একলা লাগে। আমার তো অংশুর মতন বড় ফ্যামিলিও নেই, আমার ভাই বোনও নেই। আবার সে এক কথা শুরু করেছো আরো তুমি? না মামা, আমি তোমাকে ভাই বোন এনে দিতে বলছি না, কারণ আমি জানি তোমরা এনে দেবে না। তাই আমি আজকে অংশুকেই আমার ভাই বানিয়েছি, কারণ ওর তো কোনো বোন নেই, কিন্তু একটা টুইন বোন। এই টুইন টুইন শুনে শুনে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এইসব মাথা থেকে বের করে পড়াশোনায় মন দেবে তুমি? ডায়েরি বের করো, হোমওয়ার্ক কে দিয়েছে দেখাও। আমি তোদের কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি বাড়ি ফিরে এসে নিজের কানে যা শুনলাম তাতে আমার মনে হলো তুই যা করেছিস সেটা ভুল করেছিস। বাবাই, তুমি যে প্রাইজ পেয়েছিলে তার ট্রিটটা তো তুমি আমাকে এখনো দিলে না, তাহলে আজকে অন্তত দাও। হে বাবা, আমার আরুষণাকে ট্রিটটা দিইনি না। চলো, আজকে আমার প্রিন্সেস যেখান থেকে বলবে সেখান থেকে খাবার আনানো হবে। না না বাবাই, খাবার আনালে হবে না, আমরা আজকে গিয়ে খাবো। না, আমরা আজকে গিয়ে খাবো খুব না। আর বাড়িতে যে রান্না তো সেগুলো কি হবে? ফেলে দেবো, নষ্ট করে? তুমি কি কুইন ভিক্টোরিয়া? হ্যাঁ বাবাই, তাহলে একটু ঘুরতে নিয়ে চলো। একদম না মল্লার, একদম না। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে পড়তে বসবে, হোমওয়ার্কগুলো কে করবে? থাক না তিয়াস, ও যখন যেতে চাইছে পড়াটা করে না হয় যাক। আর শুধু ও কেন, আমি তো বলবো তোমরা তিনজনই একসাথে যাও। মা, আমার হবে না, আমার অনেক কাজ আছে বাড়িতে, সেটা মনে ওরা দুজনে মিলে যাক। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি না হয় খানিকক্ষণের জন্য ঘুরিয়ে নিয়ে আসছি, তারপরে ফিরে এসেও পড়তে বসে যাবে। হ্যাঁ বাবাই, চলো আমরা ফেরারি পার্ক ঘুরে আসি। এই ফেরারি পার্ক বড্ড দূর বাবা, কাছে পিঠে কোথাও যাই। না বাবাই, ওখানেই চলো না, তুমি তো গাড়ি করে হুশ করে নিয়ে যাবে, চলে আসবে প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, খালি প্লিজ বললে হয়। যাও গিয়ে রেডি হও। হ্যাঁ বাবাই, আস্তে বাবা আস্তে। মামা মামা চলো না, চলো না, রেডি করে দেবে। ঠিক আছে, কত পড়া দিয়েছে তুমি মেয়েকে, ঠিক আছে চলো না, এসো, বাবা, এই বলো, চলো। এসো। হ্যাঁ হ্যাঁ।
আমার ভাই বোনও নেই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদেরকে বেড়াতে নিয়ে যেতে হবে, যেতে হবে। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে থাম রে, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। আমাদের বেড়াতে নিয়ে যেতে হবে, যেতে হবে। अभी तुम लोग कहाँ जाओगे? हम लोग घरे बसे আমরা मौज मस्ती করব, ঠিক है? हाँ? নো ওয়ে ডার্লিং দাদি। বাবা এসব করে না বাবা। আরে একটুখানি যাবো তো। আমরা একটা কাজ করি, আমরা বরং ছাদে যাই। ছাদে গেলে কি কি পাওয়া যাবে? হ্যাঁ, সুন্দর একটা ফুটফুটে চাঁদ পাওয়া যাবে, তার সঙ্গে প্রাকৃতিক খাওয়া পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বড়রা আমরা চা খাবো আর তোমরা সাথ মে পকোড়া? হ্যাঁ পকোড়া, আর তোমরা খাবে হচ্ছে শরবত, চিপস এইসব। হ্যাঁ কি ঠিক তো? না ডার্লিং দাদু, একদমই ঠিক নেই। না, ছাদের থেকে রাস্তা বেশি ভালো। ও, ঠিক আছে তাহলে এই আইডিয়াটা ক্যান্সেল। না কাকাই, কিচ্ছু ক্যান্সেল না, যা হবে ছাদেই হবে। বাবা আমি কিন্তু জেদ করতে বারণ করছি। কুটি কেন এমন করছো? যাই না বেড়াতে। শু, তুমি তো ব্রেভ বয়, তুমি তো আমাদের ভালো বাচ্চা। তাহলে তুমি তো তোমার সোনা ভাইকে এখন বোঝাবে, তাই না, যে এই অবস্থার ওর বাইরে যাওয়া উচিত নয়। হ্যাঁ বাবান, দেখ তোর তো হাত পা কেটে গেছে, বলে এই অবস্থায় তুই কোথায় যাবি? আর বাইরে গিয়ে যদি ধুলোবালি লেগে ইনফেকশন বেড়ে যায় তখন কি হবে বলতো? তখন তো তুই আরো বেশি দিন স্কুলে যেতে পারবি না, তখন ভালো লাগবে তো? আর তাছাড়া আবার যদি তুই পড়ে যাস তাহলে একই জায়গা লেগেও যেতে পারে, তখন কি হবে? না না দে ভাই, আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। অংশ আর আরাধ্যা আজ অনেক মজা করেছে, সে সব মিস করেছি আমি। আমাকে কম্পেনসেশন দিতেই হবে এবার। কম্পেনসেশন? কিসের কম্পেনসেশন? পড়েছিস নিজে, চোট পেয়ে স্কুল কামাই করেছিস নিজে, আর আমরা রয়েছি তোর ফরমাস খাটতে, দাবি পূরণ করতে। আমার লেগেছে তাও মা আমাকে বকছে। দেখো বিপিন, দেখো ডার্লিং দাদু, ডার্লিং দাদি, তুমিও দেখো জ্যাঠান। আতিথি তুমি কেন বকছো ওকে? হ্যাঁ, ও তো কোনো দোষ করেনি, শুধু একটু বায়না করেছে। হ্যাঁ তাই তো। এই কে রে, কে বকাবকি করেছে আমাদের বাবার সোনাকে? আমি থাকতে বাবার সোনাকে কেউ বকতে পারবে না, দ্যাট ইজ ফাইনাল। ওকে আচ্ছা আচ্ছা বেশ, সবাই একটু চুপ করো, সবাই একটু থামো। আচ্ছা, বেড়াতে না নিয়ে যাও, আমাদের একটু গোলা খাইয়ে দাও, খুব গোলা খেতে ইচ্ছা করছে। না না, গোলা একদম না, গোলা ট্রেনের জল দিয়ে বানায়। তুই না অ্যান্টিবায়োটিক খাচ্ছিস, একদম গোলা টোলা খাওয়া যাবে না কিন্তু। না না কুট্টি, ওরা তো বরফের সাথে কালার সিরাপ মিশিয়ে বানায়, ওটা খেলে কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। না দি ভাই, গোলা কি অনলাইনে পাওয়া যায়? গোলা খাওয়ার তো আসল জায়গাই হলো রাস্তার স্টল, আর ওখান থেকে গোলা কিনে জিভ লাল নীল হলুদ করে সুরুর করে খাওয়াটাই তো আসল মজা। উফ বাবান, আমি তোকে বারণ করেছিলাম না এরকম লোভাপানা করবি না। বাবাই, আমাদের নিয়ে চলো না গোলা খাওয়াতে। অংশু জেদ করে না, আমার কথাটা একবার শোনো। যে দেখো এই অবস্থায় বাবানকে বাইরে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তাই না? বাই চান্স সেপটিক হয়ে গেলে তখন কি হবে? তাই আমি বলছি যে তোমাদের কারো কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে বাইরে থেকে গোলা কিনে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে এই তো চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ বাবাই। শুধু থ্যাংক ইউ বললে হবে? বাবাই এখন আদর চাই, আদর চাই। এই তো চলো এবার বাড়ি চলো, নাহলে এবার মাম্মাম তোমাকেও বকা দেবে আর আমাকেও বকা দেবে। এহে, ফল কিনতে হতো না? আমি তো ভুলেই গেছিলাম, তিয়াস তো বলেছিল বাড়িতে ফল নেই। আর শোনা, তুমি এখানে ওয়েট করো, বাড়িতে বসো, আমি চট করে ফলটা কিনে নিয়ে আসি। কেমন? নড়বে না কিন্তু, এখানে ওয়েট করবে। বাই। আরে বাবা, বরফগুলা দেখেই তো আমার কি লোভ হচ্ছে। বাবার কাছে আবদার করতে হবে, তাহলে বাবাই ঠিক বরফগুলা খাওয়াবে। কি মজা হবে তাহলে। বাবাই, কি হয়েছে আরুষনা? একবার এদিকে শোনো। আচ্ছা তুমি আমাকে একটু আঙুর দিয়ে দিও তো, তুমি গোটাও, আমি আসছি। হ্যাঁ ওজন করো, আসছি আসছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো। বরফের গোলা। এই না না, একদম না, ওইসব খাওয়া একদম ভালো না। না
তুমি একটু আগে আইসক্রিম খেয়েছো না? চুপচাপ এখানে বসো, ঠিক আছে? গাড়িতে বসো। আচ্ছা, আমার কাছে তো কিছু পকেট মানি আছে, সেই পকেট মানি দিয়েই আমি গোলা কিনে খাবো। আঙ্কেল, একটা মিক্সড গোলা দেবেন তো, তার সঙ্গে ওই গ্রিন কালারটা আর ওই রেড কালারটা দুটো দিয়ে দেবেন, বেশি করে। হ্যাঁ, বলো কত হয়েছে? এই 350। দাদা এটা পেমেন্ট হচ্ছে না, অনলি ক্যাশ। আরে আর এটা ডিস্টার্ব আছে। কেন? 2000 টাকা খুচরো হবে না দাদা, সরি। আরে এ তো ভারী মুশকিল, এখানে আমি খুচরো পাবো? 2000 টাকা নোট হবে না দাদা। আরে এখানে কোনো এটিএমও নেই যে আমি টাকা বার করে দিতে পারবো। এটিএম আছে, সামনে আছে। আরে ঠিক আছে, আমি নিয়ে আসছি, তাহলে তুমি এগুলো সব প্যাক করে রাখো। ঠিক আছে, আমি আসছি খানিক। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। দাদা, দুটো গোলা দেবেন। একটা এই এই কাঁচা আম, আর আরেকটা এই পাকাম ফ্লেভারের। বেটা বেটা, তোমার লাগেনি তো কোথাও? তুমি তুমি ঠিক আছো তো? লাগেনি, কিন্তু লাগতেই তো পারতো। দেখো তো আমার গোলাটা পড়ে গেল, এটা কি কম ক্ষতি বলো তো আঙ্কেল? সরি বেটা, সরি, আমি দেখিনি, খেয়াল করিনি। না আঙ্কেল, বাজে এক্সকিউজ একদম দেবেন না। গাড়িটা আসছিল, আপনি সেটা দেখতে পাচ্ছিলেন না? অন্যমনস্ক হয়েছিলেন নাকি? রাস্তাঘাটে কেউ হেডফোন গুঁজে এরকম রাস্তা পার হয়? আপনি না, আপনি তো বুড়ো হয়ে গেছেন আঙ্কেল। আপনি একটা ওল্ড আঙ্কেল। আপনার এইটুকু সেন্স থাকা উচিত যে কানে হেডফোন নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে নেই, নইলে ফাইন হতে পারে। রাস্তা দিয়ে চলতে গেলে কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আপনি জানেন না ওল্ড আঙ্কেল? তখন থেকে আমাকে ওল্ড আঙ্কেল বলে যাচ্ছ কেন বলো তো? ওল্ড আঙ্কেল বলবো না তো কি বলবো? আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার কানের পাশে কত গ্রে হেয়ার? আমি তো দেখতে পাচ্ছি। তাই দেখা যাচ্ছে? খুব খুব বেশি? ও আচ্ছা, আপনি এটাও জানেন না? আপনার বাড়িতে মিরর নেই বুঝি? আছে, মিরর আছে, কিন্তু বেটা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সব কথাই এরকম রেগে রেগে বলছো কেন? না মানে রিজনটা কি আমাকে বলা যেতে পারে? দেখো বেটা, তোমার কথা অনুযায়ী তো আমি বুড়ো, ওল্ড আঙ্কেল, তাই বুড়োদের তো ভুল হতেই পারে, ভুল হলে বুড়োদেরকে ক্ষমা করে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, দেখো আমার জন্য তোমার গোলা পড়ে গেছে, তাই তো? তাহলে আমি তোমাকে একটা গোলা কিনে দিই। না, আমার চাই না আপনার দেওয়া গোলা। আবার আপনি কিনতে যাবেন, কিনতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে আবার ফেলে দেবেন, আবার কিনবেন আবার ফেলবেন, কিনবেন আর ফেলবেন, সারাদিন এটাই চলতে থাকবে। দূর, এভাবে হয় নাকি? এ তো ভারী বিপদে পড়ে গেলাম দেখছি। এই মেয়ের রাগ কমায় কি করে এবার? আর সরি বা বলি কিভাবে? এই মেয়ে তো সরি শুনলে আরো খেপে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এদিক ওদিক কোথাও যেতে হবে না। আমার হাতে তো এখনো একটা গোলা রয়ে গেছে। এক কাজ কর, তুমি আমার এই গোলাটা নিয়ে নাও। এই নাও, ধরো। না আমার গোলা চাই না চাই না চাই না। আচ্ছা 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 ঠিক আছে। আমি তো ওল্ড আঙ্কেল, বুড়ো, তাই না? তাহলে ওল্ড আঙ্কেলদের কথা শুনতে হয়। তুমি তো গুড গার্ল, তুমি তাহলে এই গোলাটা নিয়ে নাও। আমি বলছি না। দিলে তো আমার জামাটাকে আবার নষ্ট করে। আমি যার প্রাণ বাঁচালাম সে আমার জামাটাকে স্পয়েল করে দিল। দাঁড়াও 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 বেটা, দাঁড়াও। এই, আমার কথাটা শোনো। কই গেলে? আরে শোনো শোনো, কি হয়েছে? আরে আমার কথাটা শুনবে তো? কি কি চাই বলো? আচ্ছা দাদা, এই 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 তুমি কি করলে? আমার শার্টটা তো পুরো নষ্ট হয়ে গেল। না আমি ঠিক করেছি। আপনি তো দুবার আমার গায়ে গোলা ফেলে দিলেন। আমি এবার বাড়িতে গিয়ে কি উত্তর দেব? আর বাবাইকেও আমি কি বলবো? বাবাই তো আমাকে গোলা খেতে না করেছিল, আমি তাও গোলা খেয়েছি। এবার বাবা এটা দেখলে কি রেগে যাবে? তাও আমি লোভ সামলাতে না পেরে ব্যাগে যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা দিয়ে গোলা কিনেছি। ব্যাস, আমার সব টাকাই শেষ, আর বাবাই আমাকে আর কোনোদিন গোলা কিনে দেবে না। এখন কি হবে? আমি কি করে গোলাটা খাবো? আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, কিন্তু তাই বলে এরকম শাস্তি? তুমি আমার পুরো শার্টের মধ্যে এরকম গোলা ফেলে দিলে। এবার আমি বাড়িতে গিয়ে কি বলবো? বলবেন সব আপনার জন্য হয়েছে। আপনি পচা, আপনি কেয়ারলেস, তাই সব আপনার জন্য হয়েছে। দিলে তো মশলার একটা গাছে তুলে এরপর আপনি আমার উপর চোটপাট করছেন। আমার সব বাবা, তুমি এই অবস্থায় মিটিংয়ে যাবে কি করে? আপনি তো ভাবছেন কেন? ওনার কাছে তো অনেক টাকা আছে, লোকের মুখে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারে, কিনে নেবে নতুন একটা জামা। আর কখনো আমার মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি আশ্চর্য, আপনি আমার হাসছেন আমার এত বড় ক্ষতি করে দিয়ে। ইউ আর ভেরি ব্যাড ওল্ড আঙ্কেল। না না, আমার খারাপ লাগছে তো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর হাসবো না, আর কানে হেডফোন নিয়ে কথা বলতে বলতে রোডও ক্রস করবো না। এই বুড়ো আঙ্কেলটা তোমার কাছে সরি চাইছে, প্লিজ ক্ষমা করে দাও। এই বুড়ো আঙ্কেলটার সরিটা প্লিজ অ্যাকসেপ্ট করে নাও বেটা, প্লিজ। হ্যাঁ, জানো তো, কেউ যদি তার নিজের ভুল বুঝতে পেরে সরি চায় তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, না হলে সে কিন্তু খুব কষ্ট পায়। আরে এটা তো আমার মামামা বলে। হ্যাঁ রে ভাস্কর, এই খেলাধুলোর প্ল্যান করতে গিয়ে তো একটা জিনিস ভুলে গেলে চলবে না। আর একটা ইম্পর্টেন্ট দিন আসছে না, অনির বার্থডে। আরো পাপাইয়ের বার্থডে আসছে। হ্যাঁ? তোমরা কিছু ভেবেছো? কি গিফট দেবে ভেবেছো? কিছু প্ল্যান আছে? হ্যাঁ আমি ভাবছি পাপাইয়ের বার্থডেতে আমি পাপাইকে একটা পেন আর ওয়ালেট দেব। আমি তো ঠিক করেই রেখেছি, জ্যাঠানের বার্থডেতে জ্যাঠানকে আমি চকলেটের বাঞ্চ দেব। হ্যাঁ আমি মানে জাস্ট আ থট, বলছিলাম কি যে ধরো যদি এমন কিছু একটা দেওয়া যায় যেটা মানে একটা বিশাল বড় সারপ্রাইজ হবে অনির জন্য, অনেক খুব হ্যাপি হবে। একটু দেখো না অংশু, বাবান, আরও তোমরা একটু ভেবে দেখো ওরকম কোনো একটা আইডিয়া যদি বার করা যায়। রাইট? हाँ एकदम सडनली गिफ्ट मिलने से ऑनी बिल्कुल चौंक जाएगा। পাপাইকে যদি আমি সবথেকে ভালো সারপ্রাইজ দিতে পারতাম তাহলে আমি গডের কাছে প্রার্থনা করতাম আমার মাম্মাম আর বনুকে ফিরিয়ে দিতে। আমি জানি ওটাই পাপাইয়ের কাছে বেস্ট গিফট হতো ফরএভার। বেশ, আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে আর কোনো রুল ব্রেক করবেন না। মেইনটেইন ট্রাফিক রুলস, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে সব কিছু মেনটেন করব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা গোলা কিনে দিতে চাই। কিনে দিই একটা গোলা? না, ইটস ওকে, আমি পরে খেয়ে নেব। দেখো, তুমি যদি আমার কাছ থেকে এখন একটা গোলা না নাও তাহলে এই বুড়ো আঙ্কেল ভাববে যে তুমি এই বুড়ো আঙ্কেলকে এখনো ক্ষমা করে দাওনি। তাই একটা গোলা নাও প্লিজ। বাবা ঠিক আছে, কিনে দিন। দ্যাটস লাইক আ গুড গার্ল। দাদা, একটা গোলা দিন না। কালাকাটটা? হ্যাঁ।
গোল্ড ম্যান, কিন্তু এটা আপনার পানিশমেন্ট ছিল। একদম ভাববেন না আপনি যে আমি আপনাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার পুরোপুরি ক্ষমাটা আমি কি করে পাই? সেটা তো সময় বলবে। দাদা, আমাকে আরো দুটো গোলা দেবেন। এই রে, এই আরু তো গোলা পছন্দ করে না। আরুর জন্য তাহলে আরুর জন্য বরং আইসক্রিম নিয়ে